নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে। ঘুম থেকে ওঠার পর স্নানটাও সেরে নিয়েছি। আর আমার ছেলে না এতক্ষণ ঘুমাচ্ছিল। এখানে এসে না ও বেশ খানিকক্ষণ সময় দেখছি ঘুমিয়ে থাকে। এখন ঘড়িতে ওই 10:15 মতো বাজে, ও কিন্তু এখনই ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা তুললাম আর সাথে জানলাগুলোও না খুলে দিলাম। তারপরে চলে আসলাম বাইরে। আর মারা সকালে চা খেয়েছিল, তো তখন তো আমি উঠিনি। মারা অনেক সকালেই চা খেয়েছিল, তাই খানিকটা চা রেখে দিয়েছিল। এখন না আমি গরম করে নিলাম। এখন চা দিয়ে বিস্কুটটা খেয়ে নেব। আর আমার ছেলেকে কিন্তু আমি খাইয়েই দিয়েছি। ও ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওকে ফ্রেশ করিয়ে তারপরে খাইয়ে দিয়েছি। তারপরেই আমি চাটা নিয়ে বসেছি খাবার জন্য। চা খেয়ে চলে আসলাম পুজো দিতে। মা বলল পুজোটা দিয়ে দিতে। মা ওদিকে রান্না করছে সকালের রান্নাটা, তো সেই কারণে ভাবলাম আমি পুজোটা দিয়েই দিই। মার সকালে পুজো দিয়ে রান্না করতে করতে না অনেকটাই সময় লেগে যায়। তো সেই জন্য না আমি যখন আসি তখন যতটা সম্ভব পারি মাকে হেল্প করে দেওয়ার। তো দেখো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর আগের দিন তো তোমাদেরকে দেখালামই যে গাছে কতগুলো করে নীলকণ্ঠ ফুল ফোটে। দেখো আজকেও কিন্তু সেম অনেকগুলোই নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর এখন দেখো ফুল দিয়ে আসনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর শুধু নীলকণ্ঠ ফুল না, নীলকণ্ঠ ফুল বাদেও আরও অনেক ফুল ফোটে গাছে। এখন যদিও একটু কম ফুলই ফুটছে, তো যাই হোক ওদিকে আমি আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরও সমস্তটা আমার গোছানো হয়ে গেছে। এখন ফল বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ঠাকুরের বাটা গোছানো হয়ে গেছে। তাই এক এক করে সমস্ত ঠাকুরের সামনে বাটাগুলো দিয়ে দিলাম। আর সবশেষে এই যে দেখো শিবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি, তারপরে আরতিটা করে নেব। আমার বাবার বাড়িতে কিন্তু 3টে গোপাল। প্রথমে যেই গোপালটা দেখলে ওটা কিছুদিন আগেই মারা বৃন্দাবন গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিল। আর এই যেই এখন গোপালটা দেখছো এটা তো মাটির গোপাল। এটা না আমি মেলার থেকে কিনেছিলাম। আর মাঝখানে যেই ছোট গোপালটা রয়েছে ওটা আমার এক পিসি মাকে উপহার দিয়েছিল। ওদিকে আমার পুজো দেওয়া হয়ে যাবার পর চলে এসেছি উপরে। আর উপরে এসে এখন এই যে সকালের খাবারটা মা দিয়ে দিয়েছে। আজকে সকালে করেছিল ডাল, করলা ভাজা আর আলু সিদ্ধ। তো তারপরে এখানে মা দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিল। দুপুরে করেছিল ধোকার ডালনা। তারপরে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর বিকেলবেলা চলে এসেছি কাকিদের বাড়িতে। বিকাল না ওই আস্তে আস্তে না প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। ওই 5:30 নাগাদ বেরিয়েছিলাম, বাড়ি এখানে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেছে। তো যাই হোক, দেখো আসার পর কাকি একটু চা বানিয়ে দিয়েছিল। আর এখানে এসে কি হয়েছে, আমার ছেলে না প্যান্টে পটি করে দিয়েছিল। আর ওর না আর এক্সট্রা প্যান্টও নিয়ে আসেনি। তো সেই কারণে দেখো পাশের বাড়িতে একটা কাকিমা আবার জামা প্যান্ট বিক্রি করে, সেখান থেকে কাকি ওকে আবার একটা জামা কিনে দিয়েছে। ওই যে দেখো জামা কিনে আবার পরিয়েও দেওয়া হয়ে গেছে।
তারপরে চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পর না মার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে ওই মাথা যন্ত্রণা করছিল, মার উঠতে পারছিল না। তো সেই কারণে আমি পুজোটাও দিয়ে নিয়েছি বাড়ি আসার পর। আর দেখো মা বললো একটু রান্নাটা করতে, তো সেই কারণে এখন আমি আলু কেটে নিচ্ছি, কারণ করব আলুর তরকারি। তো আলুটা একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আলুর তরকারি আর রুটি করব। আর আজকের বারটা ছিল বৃহস্পতিবার, তো আর বৃহস্পতিবার দিন আমাদের এই বাড়িতে নিরামিষ খাওয়া হয়। বন্ধুরা, পরপর দুদিন তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তার কারণ প্রথম দিনের কারণটা হচ্ছে আমি বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম, তো সেই জন্য না সেদিন আর কোনো রকম ভিডিও এডিট করার সুযোগ পাইনি। আর তার পরের দিন মানে কালকেও তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি। কারণ কি বলতো, কালকে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিতাম, সমস্ত এডিট করাও হয়ে গেছিলো, তারপর পোস্টও করে দিয়েছিলাম ভিডিও। তারপর না খানিকক্ষণ বাদে দেখছি একটা SMS আসে ইউটিউব থেকে, যে ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে, কারণ ওটা গাইডলাইনের বাইরে ছিল। ওই ভিডিওটাতে না আমার ছেলের কিছু ভিডিও ছিল যেটাতে ওর জামা পরেছিল না, তো সেই কারণে না ওই ভিডিওর মধ্যে আমি স্টিকারও বসিয়ে দিয়েছিলাম ওই জায়গাগুলোতে, কিন্তু কেন জানি না ভিডিওটা ডিলিট করে দেওয়া হলো ইউটিউব থেকে। তো সেই জন্য না কালকে কোনো রকম ভিডিও তোমাদের সাথে আমি পোস্ট করতে পারিনি। তো সেই জন্য আজকে আবার তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করছি। চেষ্টা করব আজকের থেকে রোজ দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবার। আর কিছুদিন ধরে তোমরা আমার ওই বাড়ির ভিডিও মানে আমার বাবার বাড়ির ভিডিওই দেখতে পারবে, কারণ ওখানে গিয়ে ভিডিও বানানো হয়েছিল কিন্তু আমি পোস্ট করতে পারিনি কিছুদিন, তো ভিডিও ডিউ রয়ে গেছে, তো সেগুলোই পোস্ট করব কিছুদিন ধরে। এদিকে কিন্তু আমার আলুর তরকারিটাও হয়ে যাবার পর রুটিটাও করে নিয়েছিলাম, আমি ওদিকে রুটি বেলে দিয়েছিলাম আর বৌদি রুটিগুলো ভেজে নিয়েছিল। তো তারপরে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবার পর চলে এসেছি ঘরে, আর ঘরে এসে বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থেকো।